আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেকেই ইচ্ছাকৃতভাবে পুলিশের কাছে ধরা দিয়ে সফর জেলে ঢুকতে চাচ্ছেন, আবার অনেকেই বা ভয় পাচ্ছেন আমাকে রাস্তা থেকে পুলিশ ধরে যদি সফর জেলে ঢুকিয়ে দেয়। এখন আপনারা চিন্তা করতেছেন যে সফর জেলে কি আমাদেরকে পুলিশরা টর্চার করবে কিনা, মারধর করবে কিনা, এই জিনিসটা অনেকেই চিন্তা করতেছেন এবং এই প্রশ্নটা অনেকেই আমার ভিডিও কমেন্ট বক্সে করতেছেন। তো আজকের ভিডিওতে এই সফর জেলের ভিতরে আপনাদেরকে টর্চার করবে কিনা বা মারধর করবে কিনা বা কোন ধরনের প্রবলেম আপনারা ফেস করতে পারেন এ বিষয়ে তথ্য দিব। দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করতেছি এবং ভিডিওটিকে শেয়ার করে দিবেন। তো আমি আছি আপনাদের সঙ্গে বরাবরের মতো মোহাম্মদ তৌফিক আলী ট্রাভেলসের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ইদানিং কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে নিয়ে অনেকে অপপ্রচার চালাচ্ছে, আমাদের ফেস ভ্যালু নষ্ট করার জন্য বিভিন্ন ভুল তথ্য, ফেক তথ্য তারা এআই দিয়ে এডিট করে অনলাইনে প্রচারণা চালাচ্ছে। আমার কথা হচ্ছে, আপনারা প্রবাসী ভাইয়েরা আমাদের অফিসে এসে আমাদেরকে যাচাই বাছাই করে যে কোনো কাজ করবেন, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু এই এআই দিয়ে তৈরি করা ভিডিও দেখে যদি আপনারা আমাদেরকে ভুল বোঝেন বা অন্য কোনো থার্ড পার্টির মাধ্যমের কাছে কাজ দিয়ে যদি প্রতারিত হন, তাহলে আমাদেরকে কিন্তু কখনোই আপনারা দোষারোপ করতে পারবেন না। ধন্যবাদ এই তথ্যগুলো শোনার জন্য। তাই অবশ্যই এই তথ্যগুলো অন্যদের শোনার জন্য ভিডিওটিকে শেয়ার করে দিবেন। এখন আসেন ভিডিওর মেন বিষয়ে কথা বলা যাক। এক কথায় যদি আপনাদেরকে বলতে চাই, আপনাকে পুলিশ ধরে সফর জেলে ঢুকিয়ে দিক অথবা আপনি নিজে থেকে পুলিশের কাছে ধরা দেন, যেটাই করেন না কেন, সফর জেলের ভিতরে আপনাকে কোনো প্রকার টর্চার করবে না, মারধর করবে না, একটা ফুলের টোকাও দিবে না। আপনার তেমন কোনো অপরাধ না যে আপনাকে পুলিশে মারধর করবে, আপনি তেমন কোনো ক্রাইম করেননি যে আপনাকে মারতেই হবে। আপনি সৌদি আরবে আছেন, হয়তো আপনার ইকামে এক্সপায়ার বা আপনার ইকামাতে হুরুপ আছে, তাদের ক্ষমতা হচ্ছে আপনাকে ধরে জেলে ঢুকিয়ে দেওয়া, সব কাগজপাতি প্রসেস করে তারপর আপনাকে আপনার নির্দিষ্ট দেশে পাঠিয়ে দেওয়া। তাদের আইন অনুসারে এটাই তাদের ক্ষমতা, কিন্তু আপনাকে মারধর করবে, টর্চার করবে, এটা সৌদি আরবের আইনের ভিতরে বলে না। এটা সৌদি প্রশাসন কখনোই প্রবাসীদেরকে করেও না। সো এটা নিয়ে কোনো টেনশন করার কোনো কারণ নেই। এখন আসেন কি কি প্রবলেম আপনারা ফেস করতে পারেন এটার একটু সংক্ষেপে আলোচনা করি। যেমন ধরেন, আপনাকে জেলের ভিতরে গাদাগাদি করে থাকা লাগতে পারে, মানে একটা রুমের ভিতরে অনেক কয়জন একসাথে থাকা লাগতে পারে। থাকার পরিবেশটা নোংরা হতে পারে, আপনি যে ওয়াশরুম ব্যবহার করবেন সেটা নোংরা হতে পারে, খাবার পানির একটু সংকট দেখা দিতে পারে, কারণ তারা আপনাকে সারাদিনে একটা 2 লিটার পানির বোতল দেবে। এই সারাদিনে এই 2 লিটার পানির বোতলটাকে আপনার ব্যবহার করতে হবে, বাড়তি কোনো পানি আপনি পাবেন না। মোবাইল তারা রেখে দিবে, কারোর সাথে কথা বলতে পারবে না, এটা একটা প্রবলেম। বা তারা যে ধরনের খাবারটা দিবে সেটা আপনার ভালো নাও লাগতে পারে, সেটা হচ্ছে আর একটা প্রবলেম। তো এই যে ধরনের প্রবলেমের কথা বললাম, এই প্রবলেমগুলো জাস্ট আপনি যতদিন সফর জেলে থাকবেন ততদিন আপনি হয়তো বা ফেস করবেন, আপনার আনইজি লাগতে পারে। কিন্তু সৌদি প্রশাসন আপনার সকল কাগজপাতি খুব দ্রুত ওকে করেই কিন্তু চাইবে আপনাকে দেশে পাঠিয়ে দেওয়া। কারণ আপনি যতদিন জেলে থাকবেন ততদিন সরকারি খানা খাবেন, সরকারি জায়গাতে থাকতেছেন। তারা চায় না যে সামান্য একটা অপরাধের কারণে আপনাকে দিনের পর দিন এখানে রেখে দিই। তারা সকল প্রসেস করে এম্বাসি থেকে অনুমতি নিয়ে সৌদি যাওয়াজাত এবং বক্তব্যামেল থেকে সকল পেপারস রেডি করে আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব তারা খরচ নেহাই দিয়ে আপনাকে দেশে পাঠিয়ে দিবে। এটাই হচ্ছে নিয়ম। তাই কেউ টেনশন করার কারণ নেই যে আপনাকে জেলের ভিতরে ঢুকে টর্চার করবে, মারধর করবে, এরকম কোনো টেনশন করার কোনো কারণ নেই। আপনারা নিশ্চিন্তে সফর জেলে যেতে পারেন। তো সফর জেল সংক্রান্ত যদি কারো তথ্য প্রয়োজন হয়ে থাকে আমাদের ভিডিওতে কমেন্টস করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে সফর জেল সংক্রান্ত তথ্য কিন্তু আপনারা নিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটিকে শেয়ার করে দিবেন। তৌফিক আলী ট্রাভেলসের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।